আর পুজো টুজো করে খাই, আর গোছানোর সময় হয় না। যে কাঁচের গ্লাস বার করে নিয়ে গিয়ে ওটাকে মারার চেষ্টা করছি, আর একদম মানে যেন দুটো সুন্দর হবে, দেখা যাক। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, আর আজকে ঠাকুরকে পুজো দেবো বলে গাছে দেখি একটা জবা ফুল হয়েছে, ওই জন্য জবা ফুলটা তুলতে এলাম। আর পুজো টুজো করে চলে এলাম রান্নাঘরে। জলটা ফুটে গেছে, একটু চা পাতা দিলাম, দিয়ে একটু চা করে নিচ্ছি। কারণ এত গরম পড়েছে কি বলবো, মানে যেমন হয় না লোহা, গরম লোহা যেমন একটা লোহাকে কেটে দেয়, তেমনই চাটা খেলে সকালবেলা মানে এনার্জি আসবে। গরম চাটা খেলে, বুঝলে তো, যতই গরম হোক গরম চা খেলে কিন্তু সকালবেলা এনার্জি চলে আসে। তো চাটা নিয়ে এখন যাই তনুর কাছে, তনু আর আমি দুজনে মিলে বসে একটু চাটা খাই। খেয়ে চুল টুলগুলোকে গুটিয়ে রেখে দিয়েছি, ভিজে চুল, ওটাকে আঁচড়াবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে তনুরার আমার জন্য একটু ডালিয়া করে নিচ্ছি, আর এর উপরে একটুখানি সামান্য সর্ষের তেল দিয়েছি যাতে এটা উতরে না পড়ে যায়। ওদিকে ডালিয়াটা চাপিয়ে দিলাম, দিয়ে চলে এলাম রান্নাঘর থেকে একদম এই ঘরটাতে। জামা কাপড়গুলো সোফার উপরে ছিল, সেগুলো সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। এবার সুন্দর করে পাট করে একটুখানি আল্লাহতে রেখে দেবো, যাতে যা কিছু জিনিস খুঁজে পাওয়া যায়। আর এখন তো অফিস বেরোতে হবে, ওই জন্য ওই কিছু জামা কাপড়, মানে যে জামা কাপড়গুলো পরে যাবো সেগুলো একটু বিছানার উপরে গুছিয়ে রাখবো। আর এখন তো রেগুলার জামা কাপড় রেগুলার এসে কেচে দিতে হচ্ছে, কারণ একই জামা কাপড় রেগুলার পরে যাওয়া যাচ্ছে না, কি ঘামের গন্ধ ছাড়ছে তো। আর ড্রেসিং টেবিলেরও কি অবস্থা হয়ে আছে দেখো না। সন্ধ্যাবেলা ভাবছি এসে একটু ড্রেসিং টেবিলটাকেও গোছাতে হবে, কারণ এইটা ওটা মাখা হয়, তারপরে ওইখানেই পড়ে থাকে, আর গোছানোর সময় হয় না বলে গোছানোও হয় না। তো ভাবছি আজকে এসেই ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নেবো। করে নিয়েছি তনু আর আমার জন্য ডালিয়া, তনুকে একটু দিয়ে দিই, দিয়ে আমি খাবো। এখানে পেঁয়াজ আলু কেটে রেখেছি, আর এখানে এখনো কড়াটা বসিয়ে রেখেছি, হবে। পাকার হাওয়ায় একটু দিয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। খিচুড়ি চলে বসে পড়। গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে পরিষ্কার হয়ে গেছে। আর এখানে রান্নায় হয়েছে আজকে তোমার ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, ডিমটাকে ভেজে তরকারি করেছি, আর ভাত হয়েছে। বেসিনে যা বাসন ছিল সব মেজে পরিষ্কার করে ফেলেছি। আজকে সন্ধ্যাবেলা এসে একটুখানি দুধ চা করছি, আর এই যেভাবে দুধটা দিয়ে চাটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা রিলসের জন্য বানিয়েছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিভাবে বানাই আমি। আর চাটাও হয়ে গেছে রেডি। এবার দুজনের জন্য এই যে কাচের গ্লাস বার করে নিয়েছি, আজকে গ্লাস বলতে এটা কাপই আর কি, বার করে নিয়েছি, এটা করে একটু চা খাবো। আর দেখো না, ঘরের ভেতরে একটা আছে মৌমাছি, আর একটা কি একটা পোকা ঢুকেছে, সে তনু তো লাফালাফি করছে। আর ওই হাতের সামনে যে ব্ল্যাক হিটটা থাকে, ওই ব্ল্যাক হিটটা দিয়ে ওটাকে মারার চেষ্টা করছি, মরছে না মোটে, মানে ওর গায়ে দিচ্ছি, একবার করে পাখায় কাটছে, কিন্তু এখান ওখান ছুটি করছে যেন এটা। আর তনু ওকে দেখে ছুটি করছে বলে, আর এখানে পর্দার মধ্যে আবার একটা বড় মতো কি একটা পোকা রয়েছে, ওই জন্য ওর গায়ে তো একটুখানি স্প্রে করে দিলাম যাতে ও মরে যায়। আর ব্ল্যাক স্প্রে তো তনু বলেছিল লাল হিট কিনতে, লাল হিট না কিনে আমি এটা কিনেছি। দেখো উপরে একটা বসে আছে। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যাবেলা বাড়ি এলাম, এসে একটু চা করলাম, চা খেলাম, খেয়ে চায়ের একটু রিলস শেয়ার করলাম, করার পর এখন জামা কাপড় পরে আছে ওখানে অনেক। সকালবেলা চাদরগুলো কেটেছি, সব সোফার ওই চেয়ারটার মধ্যে পড়ে আছে, গোছাবো। কালকে ভোটের যেহেতু মানে ভোট গণনা আছে, তার জন্য কালকে ছুটি। বাইরেটা এত গাড়ির আওয়াজ হয় না, মানে কথা বলা যায় না, এত গাড়ির আওয়াজ হয় সব সময়। একটু সময় নেই গাড়ির আওয়াজটা হচ্ছে না, অল টাইম। আর আজকে রাতেবেলা রান্নায় কিছু হবে না, কারণ সকালবেলা ডিমের তরকারি আর ভাত করেছিলাম, সে ডিমের তরকারি ভাত তনু দিদিমণি খায়নি। তনু দিদিমণি কেন খায়নি? তনু দিদিমণি সকালবেলা ওই ডালিয়া খেয়েছিল টিফিনে, ব্যাস ওই জন্য আর খায়নি। বলছে আমি বেলায় টক দই খেয়ে নিয়েছি। তাহলে কি বলবো, এটা আমি আমার সব শুদ্ধ ঢুকিয়ে রেখে দিয়েছি। আর কি হবে, রাত্রিবেলা কিছু রান্নাই করতে হবে না আমায়। এখন এই যে ভাতটাকে একটু বাইরে রাখি, তরকারিটাকে গরম করব। আর আমি চালটা ওর মতোই নিয়েছিলাম, আর একার জন্য কি করবো, তো একটু মুড়ি মিশিয়ে খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। আর করবো আজকে একটু আমের মানে ওই কি বলে আইসক্রিম বসাবো ভাবছি। দুধ আছে, আম কিনে নিয়ে এসছি কালকে মানে জন্য, কালকে যেহেতু মঙ্গলবার, কালকে একটু ঢ্যাঁড়স করবো বলে ঢ্যাঁড়স আর টমেটো কিনে নিয়ে এসেছি। আর এটাতে আম নিয়ে এসেছি। আম 100 টাকা কিলো নিল, জানো, সেদিনকে নিল 60 টাকা কিলো, আজকে নিল আবার 100 টাকা। আমি নিতে গিয়েও ভাবছিলাম নেবো না, আবার কি মনটা হলো যে না নিয়ে যাই, কালকে ছুটি আছে। তো চলো করে ফেলি, আর আগে খেয়ে নিই, তারপর আমের করবো, ঠিক আছে? তোমরা খেয়ে দিয়ে দেবো। কি দেখছিস, পোকাটার নেই, পোকাটাকে তো আমি স্প্রে করে দিয়েছি, পোকাটার নেই, ভয় পাওয়ার কিছু নেই।
আসল কথা ওইখানটাতে অনেক নোংরা জমে আছে তো, যার জন্যই এত পোকা ঘরে ঢুকে। পোকাটা মারার চেষ্টা করেছি, ওই স্প্রে দিয়ে করে দিয়েছি, মানে অর্ধেকে হয়ে গেছে। ও কোথায় এখন ঢুকে পড়েছে দেখতে পাচ্ছি না তো, দেখতে পেলে মেরে দিতাম। কি জ্বালা বলো তো। পোকাটাকে নিয়ে তো অনেকক্ষণ ধরে পব্ব হলো, তারপর আমি বলি চ খেয়ে নিই বলে আবার রাত্রিবেলা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। যা ছিল তরকারি ওটাকে গরম করলাম, ভাতটাকে আর গরম করতে হয়নি। আর এখানে দিদি নাম্বার 1টাকে চালিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে আমি কাজ করছি। বেশ ভালো লাগে দেখতে, একটুখানি খবর শুনতে, একটু দিদি নাম্বার 1 দেখতে। তারপরে আমি অনেক সময় ব্লগ চালিয়ে দিই, ব্লগগুলো দেখি, দেখতে দেখতে আমি কাজ করে নিই। একা একা থাকি তো, তনু ওখানে পড়ছে। আর দুধটাকে তখন চা হয়েছিল বলে এখানে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ওই দুধটাকে এখন একটু জাল দেবো, দিয়ে আর একটু আইসক্রিম বানাবো। আজকে আম নিয়েছি না, আম দিয়ে একটু আইসক্রিম বানাবো। আর এই দেখো দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, একদম বরফের মতো। আর এখানে আমটাকে কেটে আর এই দেখো এটা দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি, কারণ আমার তো সেই তোমার নেই, মিক্সি নেই। মিক্সি থাকলে ভালো করে একটু ঘুরিয়ে নিলে ভালো হতো। আর এইটাকে দুধের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দেবো। এইভাবে ঢালছি কারণ তোমরা তাহলে দেখতে পাবে বলে, নাহলে এইভাবে ঢালতে খুব অসুবিধাই হচ্ছিল। যাই হোক, এটা ভালো করে একটু দুধের সঙ্গে মিশিয়ে নেবো। নিয়ে আমার তো সেই যেটা রয়েছে না ওই বিট করার জন্য, ওইটা দিয়ে বিট করে নেবো। আর দুধের সঙ্গে ওই মিল্ক মেডটা একটু দিয়ে দেবো, তাহলে কী হবে দুধের ঘনত্বটা একটু বেশি হয়ে যাবে। আজকে তো আমি মেশাইনি, ওই যে কর্নফ্লাওয়ারটাকে দিইনি, আর এই মিল্ক মেডটাকে দিচ্ছি। এটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেবো, নিয়ে আর তারপরে এটা দিয়ে ভালো করে একটু বিট করে নিলে জিনিসটা খেতেও ভালো হবে, একদম আইসক্রিম যেরকম হয় সেরকম হবে। আর তনু বলছিল একটুখানি দিতে, ওই তোমার ফ্রেশ ক্রিম দিতে। আরে না, ফ্রেশ ক্রিম দিতে হবে না, এমনিই হয়ে যাবে বলে এটা দেখো না খুব সুন্দর করে করতে গেলাম, চারদিকে ছিটকাচ্ছে। তনু বললে এক কাজ করো, ওই ঘটির ভেতরে ঘটি হলে হাঁড়ির ভেতরে ঢেলে নাও। হ্যাঁ, এটা ঘটির মতোই দেখতে না, হাঁড়ির ভেতরে ঢেলে নাও, ওরা করলে আর ছিটকাবে না। সত্যি আর ছিটকাচ্ছিল না। এবার আমি এই করতে এসেছি, এবার ও বলছে আমিও করব, মানে ওকে একটু করতেই হবে আর কি। এটাকে ভালো করে বিট করতে হবে, যেন ওই আমটা যেন না থাকে, আর একদম মানে যেন দুধের সঙ্গে যেন পুরোটা মিশে যায়। আর একটু আমার ছিল, সেই আমানটাকে একটু থেতে করে নিয়েছি, আর এই দুধের সাথে মিশিয়ে নেবো, তাহলে জিনিসটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখা যাক কালকে কিরাম হয়। আইসক্রিমের জন্য রেডি করে নিয়েছি, নিয়ে আর এখন এই ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। কাল সেই সকালবেলা ফ্রিজের ভেতরে পুরে দিলাম আইসক্রিমটাকে, দেখা যাক কালকে কিরকম এটা খেতে হয়। হ্যাঁ, মোটামুটি তো ভালো করে একটু তৈরি করলাম। এর আগের আইসক্রিমগুলো যখন তৈরি করেছিলাম তখন খুব ভালো হয়েছিল খেতে। এবার দেখা যাক কি হয়। আর এত গরমে পিঠফিট যেন চুলকাচ্ছে, আর এই রান্নাঘরটা এবারে পরিষ্কার করে নিই একটু। ব্ল্যাক সাইন এটাকে মাখবো, মেখে তারপরে রাত্রিরে শুতে যাবো। এখন জামাটাকে চেঞ্জ করলাম, করে গা হাত পাটা ধুয়ে মুখ খুব ভালো করে পরিষ্কার করে এলাম। এসে এটাকে মাখি এখন মাথায় এটা পরপর 3 দিন মাখলে না চুলগুলো কালোও হয়, আর তোমার চুলগুলো ওঠে না। খুব ভালো এই জিনিসটা। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।